তেসরা জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট 12টা পর্যন্ত বাংলাদেশের ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একমাত্র পলিটিক্যাল পার্টি, একমাত্র পলিটিক্যাল লিডার ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব করমনাই ছাড়া দ্বিতীয় কাউকে আর দেখা যায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে সৃষ্টি করে আজ পর্যন্ত জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, এমনকি লোকাল পর্যায়ে ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অর্থাৎ ইসলাম আন্দোলন কোন পলিটিক্যাল কোন ভুল করেছে, সোশ্যাল কোন ভুল করেছে, রিলিজিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটি কোন ভুল করেছে, ধর্মীয় কোন ভুল করেছে, শরিয়াত সম্মত কোন ভুল করেছে, রাজনৈতিক ভুল করেছে, সামাজিক ভুল করেছে, এমন কোন প্রমাণ, কোন উদাহরণ বাংলাদেশের কোন রাজনীতিবিদ, কোন সামাজিক ব্যক্তিত্ব, কোন সুশীল ব্যক্তিত্ব, কোন শিক্ষিত মানুষ দিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 1987 সালের 13ই মার্চ সেই ঐতিহাসিক শাপলা চত্বরে যখন এই দল আত্মপ্রকাশ করে, সেদিন সেই সময়কার পুলিশের নির্যাতনে, নিষ্পেষণে, তাদের টিয়ার সেল এবং গুলিতে অনেক মানুষ আহত হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল একটি রক্তস্নাত পর্বের মধ্য দিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কয়েকটি কাজ আমাদের সামনে যদি আপনাদের সামনে তুলে ধরি, তো আমরা দেখব আসলে দলটির অবস্থানটা কেমন। আমরা দেখতে পাই কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যখন বিমান দুর্ঘটনা হয়, সেখানে বিভিন্ন দল যখন, বিভিন্ন গোষ্ঠী যখন রাজনৈতিক সেলফির জন্য ব্যস্ত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে নেতা কর্মীরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে। আপনারা দেখছেন নিশ্চয়ই। তার পূর্বে যখন চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণ ঘটে, সেই ইয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে। তার একটু আগে যে আমরা খেয়াল করে দেখতে পাবো, করোনার সময় যখন মা তার সন্তান লাশ ফেলে দেয়, পিতা তার পুত্রের লাশ ফেলে দেয়, ভাই তার বোনের লাশ ফেলে দেয়, কেউ যখন কোনো লাশ গ্রহণ করে না, মানুষ নিজে রিয়ানপসি করে নিজে বাঁচান আকুতি নিয়ে মানুষ যখন সমাজে বসবাস করা শুরু করলো, করোনার এই মহান শ্রবলে যখন মানুষ আত্মচিৎকার করা শুরু করলো, যখন কারো লাশ কেউ গ্রহণ করছে না, সারা বাংলাদেশের পীর সাহেব করমনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাফন কাফনে অংশগ্রহণ করে, তখন লাশ ক্যারি করে, জানাজা দেয়, গোসল করায়, দাফন করায়। শুধু মুসলমানদের লাশই নয়, হিন্দুদের লাশ গ্রহণ করে, খ্রিস্টানদের লাশ গ্রহণ করে, বৌদ্ধদের লাশ গ্রহণ করে। সারা বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ শত শত নয়, হাজার হাজার লাশকে গ্রহণ করে সুন্দরভাবে দাফন কাফন জানাজা সৎকার ব্যবস্থা করেছে। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু তাই নয়, আজকে জুলাই বিপ্লবের আমরা যেই বর্ষ উদযাপনে আজকে অনুষ্ঠিত হচ্ছে, উদযাপন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকাটা কি চিন্তা করা দরকার। আমরা সকলেই জানি এই যশোরে বসে আমরা বিগত 5 আগস্টের আগে, 3রা আগস্ট, এর আগে 28শে জুলাই, তার আগে 23শে জুলাই আমরা দরগাহ চত্বরে সমাবেশ করেছি। আপনারা সেখানে হাজির ছিলেন। আপনারা জানেন সেই সময় সমাবেশ করছে, অর্থাৎ 3রা জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট 12টা পর্যন্ত বাংলাদেশের ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একমাত্র পলিটিক্যাল পার্টি, একমাত্র পলিটিক্যাল লিডার ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব করমনাই ছাড়া দ্বিতীয় কাউকে আর দেখা যায় নাই। সবচেয়ে মজার বিষয় হলো 5 আগস্ট সকাল 9টা 10টার দিকে যখন ঢাকা গলিতে গলিতে হাজার হাজার লক্ষ লক্ষ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আগামার জনতা জেলে তাঁতি ধর্ম নাপিত মুচি থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা বিভিন্ন গুহায় মতন আশ্রয় নিয়েছিলাম। আমরা সাহস করে রাস্তায় বেরোতে পারি নাই। সেদিন কার্ফু ছিল, সেনাবাহিনী টহল ছিল, বিমান থেকে বোমা বর্ষণ, গুলি বর্ষণের আত্মচিৎকার আমার মা বোনকে খালি করতেছিল। তখন নায়েব আমির সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার হাতে নিয়ে করে প্রথম কার্ফু ভঙ্গ করে পল্টন থেকে মিছিল বের হওয়ার পরে এদেশের লক্ষ লক্ষ জনতা বুকে সাহস নিয়ে গুলির ভয় উপেক্ষা করে পীর সাহেবের চরমনায়ের দিকে তাকিয়ে রাজপথকে প্রকম্পিত করেছে। সেদিন সেই শাসনের পতন ঘটেছে। আজকে বাংলাদেশে আমরা
5 আগস্টে এই গণঅভ্যুত্থানের বড় অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি। আমরা সকল বোঝার হচ্ছি আজকের অনুষ্ঠানের শুরুতে আমি তাদের জন্য মাগফিরাত কামনা করছি, যারা গত জুলাই আগস্টে নিহত হয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের মর্তবা দান করেন। এবং সেই সময় যারা রাজপথে লড়ে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, কান হারিয়েছে, পা হারিয়েছে, আজকে তারা পঙ্গুত্ব বরণ করছে, আল্লাহ পাক তাদের প্রথম ইসলামের জিহাদের ময়দানে গাজীদের মর্তবা দান করুন। বন্ধুগণ, সেই দিনে আমরা বিশ্বাস করি আজকে পীর সাহেব আমিন সাহেবের এই মিছিলের কারণে আমরা স্টেক হোল্ডার দাবি করি না। আমরা বিশ্বাস করি এবং ঘোষণা করছি এই স্বৈর শাসন বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এদেশের সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সামিল ছিলেন, সকলেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সামিল ছিলেন। কিন্তু আতঙ্কে ভয়ে কোনো কারণে অকারণে রাজনৈতিক ব্যানারকে নিয়ে সামনে আমার দুঃসাহস দেখান নাই। আজকে যারা পীর সাহেব চরমনাইকে সমালোচনা করছেন, আমরা তাদেরকে সমালোচনা করে আমরা জবাব দিতে চাই না। আমরা বলি আসুন পীর সাহেব চরমনাইকে উপলব্ধি করুন, তাকে দেখুন, তার দল চেষ্টারি করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে সৃষ্টি করে আজ পর্যন্ত জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, এমনকি লোকাল পর্যায়ে ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অর্থাৎ ইসলাম আন্দোলন কোন পলিটিক্যাল কোন ভুল করেছে, সোশ্যাল কোন ভুল করেছে, রিলিজিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটি কোন ভুল করেছে, ধর্মীয় কোন ভুল করেছে, শরিয়ত সম্মত কোন ভুল করেছে, রাজনৈতিক ভুল করেছে, সামাজিক ভুল করেছে, এমন কোন প্রমাণ, কোন উদাহরণ বাংলাদেশের কোন রাজনীতিবিদ, কোন সামাজিক ব্যক্তিত্ব, কোন সুশীল ব্যক্তিত্ব, কোন শিক্ষিত মানুষ দিতে পারবে না। ইনশাআল্লাহ দিতে পারবে না, দিতে পারবে না। এই পরীক্ষিত এবং নির্ভুল দলের নাম হলো একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। বন্ধুগণ, আপনি আম গাছ লাগিয়ে আম ফল পাওয়ার আশা করতে পারেন, আপনি মাদার গাছ লাগিয়ে যদি আম ফল পাওয়ার আশা করেন, এটা যেমন সম্ভব নয়। অতএব যারা দুর্নীতিগ্রস্ত, দুঃশাসন অভ্যস্ত, যাদের দলের ভিতরে লুটেরা, ষড়যন্ত্রকারীরা, দখলবাজ, চাঁদাবাজ, লুটপাট এবং টেন্ডারবাজ রয়েছে, তাদের দ্বারা দেশ এবং দেশের জনগণ কখনো শান্তি আসতে পারে না, শান্তি পেতে পারে না। আমরা ৭১ পরবর্তী বিভিন্ন সময় আমরা দেখেছি এই বাংলাদেশ যারা শাসন করেছেন, তাদের অত্যাচার, শোষণ, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের কারণে আজ আবার বৃদ্ধ বনিতা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাদের কাছে একজন সৎ ন্যায়পরায়ণ বাচ্চার আবির্ভাব ঘটান। আমরা অত্যাচারিত, শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, ধর্ষিত, আমরা খুনিদের নির্যাতনে, আমরা চাঁদাবাজদের লুণ্ঠনে আমরা আতঙ্কিত, আমরা তটস্থ। আমরা শান্তি চাই, মুক্তি চাই, স্বাধীনতার প্রকৃত অর্থবহ করে আমরা মুক্তি চাই, আমরা শক্তিতে, নিরাপত্তার নিশ্চিন্তে বসবাস করতে চাই। আমরা দুমুঠো ভোটাচারের ভাত খেতে চাই, আমার সন্তানকে নিরাপদ রাস্তায় ছেড়ে দিতে চাই, সুন্দর সুচিকিৎসা চাই, আমরা সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই, আমরা সুস্বাস্থ্য চাই, আমরা বস্ত্র চাই, অন্ন চাই। আজকে মানুষ শুধু এই দাওয়াত দিচ্ছে, এই মানুষে হাজারি করছে, কিন্তু মানুষ আজকে সুশাসন পাচ্ছে না, সুন্দর নেতৃত্ব মানুষ পাচ্ছে না। বন্ধুগণ, আসুন আমরা কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অঞ্চলে চেয়ারম্যানি করেছে, যে উপজেলায় চেয়ারম্যানি করেছে, ভাইস চেয়ারম্যানি করেছে, তারা সকল স্থানে নিষ্কলুষ নিরঙ্কুশ ভাবে তারা সেখানে শাসন করেছে, সেখানে মানুষের সরকারি ফন্ডের সুন্দর সদ্ব্যবহার করেছে। কোথাও কোনো লুট করে নাই, মারিং করে নাই, আত্মসাৎ করে নাই, এমন কোন প্রমাণ আজ পর্যন্ত ইসলাম আন্দোলন বাংলাদেশের কোন কালিমা কোন ব্যক্তির কাছে আজ পর্যন্ত প্রমাণ নেই, ইনশাআল্লাহ দিতে পারবে না। আমরা ওয়াদা করছি যে অঞ্চলে, যে স্থানে ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, সেখানে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আপনারা যদি ভালো মনে করেন ইসলাম আন্দোলন বাংলাদেশকে আপনারা বেছে নিতে পারেন, এখনই সবাই। সুতরাং আপনি ভালো থাকবেন, ভালো চলবেন,
ভালোবাসবেন, না আপনি খারাপ থাকবেন, খারাপ করবেন, খারাপ নির্মাণ করবেন, এই সিদ্ধান্ত আপনার। আসুন সকল দল মত জাতি ধর্ম বর্ণ সকলের কাছে আমাদের আহ্বান হলো, আসুন ইসলাম বাংলাদেশের পতাকা দলে সমবেত হই, শান্তি নারীর আমরা প্রতিষ্ঠা করি। কোন দল কোন ব্যক্তির মধ্যে আমাদের স্লোগান নয়, বক্তব্য নয়, মন্তব্য নয়, আমাদের দল সকল দলের কাছে, সকল ব্যক্তির কাছে, সকল মতের কাছে। আপনারা জানেন ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে, সকল আক্রমণ হল পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কোনোটাই রিলিজিয়াস অ্যাফেয়ার্স নয়, অর্থাৎ রাজনৈতিক দলটা হেনস্থার শিকার হয়। ইসলাম বাংলাদেশ মনে করেন একজন মুসলমানের রক্ত সম্মান সম্পদ যেমন নিরাপদ, একজন মুসলমানের রক্ত সম্মান সম্পদ একইভাবে নিরাপদ, একই দাবিতে নিরাপদ। সুতরাং মুসলমান ভাইদেরকে আহ্বান করবো, আসুন আপনাদের নির্ভরতার নিশ্চয়তার একমাত্র জায়গা হল ইসলাম বাংলাদেশ। আপনার কাছাকাছি পরবর্তী সময় সমগ্র বাংলাদেশে আমরা মন্দির, আমরা গির্জা, আমরা মঠ প্রহরা দিয়েছি। কারণ কি জন্য দিয়েছি? আমরা শান্তি প্রতিষ্ঠার কারণে দিয়েছি। আমরা সকল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদেরকে হাত পাকার আহ্বান জানাই, পীর সাহেবের চরমার আহ্বান জানাই। আল্লাহ পাক আমাদের সকলকে দেশ, ইসলাম, জাতি এবং রাষ্ট্র গঠনের আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।